নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। আজকে আমি আপনাদের জানাবো এবছর অর্থাৎ 2024 সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে, মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে, এছাড়া সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন থাকছে এবং মাঘী পূর্ণিমার দিনে কি কাজ করলে জীবনে অধিক সাফল্য আসবে এবং অর্থের অভাব হবে না কখনো, এবং এর সাথে রয়েছে বিশেষ একটি টোটকা। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাস হলো 10তম মাস। মানা হয়ে থাকে যে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকেই এই মাসের নামকরণ হয়েছে মাঘ মাস। শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথি হলো অতি পবিত্র ও পূর্ণ একটি তিথি। হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। মাঘী পূর্ণিমা তিথি নিয়ে অনেক কাহিনীও প্রচলিত রয়েছে। ভগবান শ্রী বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয়। শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অধিবাস করেন। তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে। সমগ্র মাঘ মাসের মধ্যে পূর্ণ নদীতে স্নান, দান, ধ্যান, জপ তপ করার শ্রেষ্ঠ দিন হলো এই মাঘী পূর্ণিমার দিন। এই দিনে অর্থাৎ এই মাঘী পূর্ণিমা তিথিতে হোলির 1 মাস আগে হোলিদণ্ড লাগানো হয়। তাই এই পূর্ণিমা তিথিটি হোলিকা দণ্ডরূপিণী পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠধাম লাভ করতে পারেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ও মনে মনে মা গঙ্গার ধ্যান করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও সমস্ত পাপ বিনষ্ট হয়ে পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, যদি এই দিনে গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:30 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার সন্ধ্যা 5:24। বন্ধুরা, উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালিত হবে 24শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার। মাঘী পূর্ণিমার নিশি পালন হবে 23শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে প্রদোষে সন্ধ্যা 5:32 পর থেকে সন্ধে 7:08 মধ্যে। এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো আপনারা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে এদিনে 24শে ফেব্রুয়ারি 2024 বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার সকাল 6:10 পর থেকে সন্ধে 5:24 মধ্যে। এই সময়ের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ ও শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই দিনে কি কি কাজ করলে জীবনে সাফল্য আসবে এবং সুখ সমৃদ্ধি ভরে উঠবে।
এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদায়ী। যদি আপনারা বাড়ির কাছে গঙ্গা নদী থাকে তাহলে আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির কাছে গঙ্গা নদী না থাকে তাহলে আপনার বাড়ির কাছে যে নদী রয়েছে সেই নদীতেই আপনারা স্নান করবেন। যদি নদী না থাকে তাহলে পুকুরে চান করবেন, আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। এতে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা পেতে দান করা উচিত। এই দিনে গরিব দুঃখীদের দান করলে পূর্ণ ফল লাভ করা যায়। এই দিনে বাড়িতে গরিব দুঃখী এলে কখনোই তাদের ফেরাবেন না, সাধ্যমতো তাদের দান করবেন। বন্ধুরা, দান ধ্যান জপ তপে এই দিনে পুণ্যফল লাভ করা যায়, তাই চেষ্টা করবেন এই দিনে যথাসাধ্য দান করার এবং ভগবানের নাম গুণকীর্তন করার। বন্ধুরা, চলুন এবার জেনে নিই সেই টোটকাটির কথা। যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্ট মানসিক অশান্তিতে ভুগছেন তারা মাঘী পূর্ণিমার দিনে রাত্রেবেলা চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করবেন এবং এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হল ওম চন্দ্রমাসে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করলে আপনার গ্রহদোষ কেটে যাবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং সুখ সমৃদ্ধি ও অর্থ উন্নতিতে ভরে যাবে। মাঘী পূর্ণিমার দিনে সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর পুজো করলে সংসারে সকল সমস্যার সমাধান হয় এবং সেই সংসারে অর্থের অভাব হয় না কোনো দিন। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে অর্থোন্নতি হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। বন্ধুরা, তাই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করবেন এবং এই দিনে অবশ্যই ভগবান নারায়ণকে সিন্নি প্রসাদ নিবেদন করবেন। 5 প্রকার ফল নিবেদন করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে এবং এই দিনে একটি আতপ চালের ভোগ প্রসাদ নিবেদন করবেন। এইভাবে আপনারা যথাসাধ্য অনুসারে এই দিনে পুজো করবেন। বন্ধুরা, এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এবং সেই বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা, এই মাঘ মাসের পুণ্যতিথিতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের নারায়ণের পুজো অবশ্যই করবেন। তাহলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।